জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সেই তিন বিপ্লবের ইতিহাস পড়াবো। সেই মার্চ মাস চলছে, সেই 1931-এর 23শে মার্চ সন্ধ্যা 6:45। লাহোর সেন্ট্রাল জেলে তিন ভারতবর্ষ সন্তানকে আমরা হারিয়েছিলাম, ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার। আর সেই তিন বিপ্লবীকে নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে শুনবে, কেন তাদের ফাঁসি হয়েছিল। আজকে বলতে বাধা নেই, 1931 সালের 24শে মার্চ তাদের ফাঁসির দিন ধার্য হয়েছিল। আর কংগ্রেসের 45তম অধিবেশন করাচিতে বসছে, মানে 45 সেশন। এই 45তম অধিবেশন 21 থেকে 31 মার্চ চলেছিল। গান্ধীজি 24শে মার্চ যোগ দিবেন করাচিতে গিয়ে বলে এই ভগৎ সিং বড়লাট আরউইনকে, ভাইসরয় আরউইনকে বলল ওদের ফাঁসির দিন একদিন আগিয়ে দাও। 24শে মার্চ ফাঁসির দিন ধার্য হলেও 23শে মার্চ ফাঁসি হয়েছিল গান্ধীজির নির্দেশে। ভাইসরয় বড়লাট একদিন এগিয়ে দিয়েছিল। এই পৈশাচিক ব্যবহার কখনোই কোনো যুবশক্তি গান্ধীজিকে সমর্থন করতে পারেনি। নাথুরাম বিনায়ক গডসে, নারায়ণ আপ্তে, সাভারকারের মতো মানুষ সারা জীবন গান্ধীজির প্রতি ক্ষুব্ধ ছিল। 1948-এর 30শে জানুয়ারি যখন গুলি চালাচ্ছে নাথুরাম বিনায়ক গডসে, বারবার করে কথাটা বলেছিল। কেন গান্ধীজিকে মারা হয়েছিল, নাথুরাম বিনায়ক গডসে কেন মেরেছিল, ভিডিওটা একবার দেখবে চ্যানেলে, আমার চোখের জল এসে যাবে। তবে 24শে মার্চ ফাঁসির দিন ঠিক হয়, কিন্তু একদিন এগিয়ে দিয়ে 23শে মার্চ করা হইল। আর সেই মার্চ মাসে এই তিন বিপ্লবীকে আজ সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। ভগৎ সিং এর 9 জন ভারত সভা 1931 সালে তার ফাঁসির পরে সুভাষচন্দ্র বসু টেনে নিয়ে যাবে। ভগবতী চরণ বহারার নেতৃত্বে দ্য ফিলোসফি অফ বম এই মতাদর্শ ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হবে। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন দল চন্দ্রশেখর আজাদ গঠন করেছিল। সেই দলে ভগৎ সিং 1928 সালে যোগদান করে নামাঙ্কিত হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। 1924-এর দল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, 1928-এর নাম হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। যখন লাহোর ষড়যন্ত্র মামলা আসামি রূপে ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপারের ফাঁসি অর্ডার হয়ে যায়, তখন ওই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, সূর্য সেনের মতো মানুষ কিন্তু একদম বারবার চেষ্টা করছে ফাঁসি আটকানোর। চন্দ্রশেখর আজাদ মতিলাল নেহরুর সঙ্গে দেখা করলেন। আপনি এলাহাবাদ হাইকোর্টে সুনামধন্য আইনজীবী, মতিলাল নেহরু গিয়ে বললেন আপনি গান্ধীজিকে অবশ্যই গিয়ে বলুন। মতিলাল নেহরু গিয়ে চন্দ্রশেখর আজাদের কথা শুনে গান্ধীজিকে জানালেন আপনি গান্ধী চুক্তিতে যাচ্ছেন। 1931 সালে 5ই মার্চ, যার আরেক নাম দিল্লি চুক্তি, ওই চুক্তি অবশ্যই তিনি বিপ্লবী ফাঁসি আটকানোর কথা বলবেন। চন্দ্রশেখর আজাদ মতিলাল নেহরুকে বলেছিলেন, মতিলাল নেহরু গান্ধীজিকে বলেও ছিলেন, কিন্তু আরউইনের কাছে বলেননি, বরঞ্চ ফাঁসির দিন একদিন আগিয়ে দিয়েছিলেন। সেই মর্মান্তিক ঘটনাগুলো আজকে তুলে ধরবো, কেন তাদের ফাঁসি হলো, ইতিহাসটা পড়াবো। মন দিয়ে শুনবেন, পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যেখানে ইতিহাস প্রকৃতভাবে পড়ানো হয়, সঠিকভাবে পড়ানো হয়। কোনো শর্ট প্রশ্ন 4টে MCQ নিয়ে কিন্তু পড়ানো হয় না। প্লিজ, ইতিহাস নিয়ে বড় হতে চাইলে একটাই ঠিকানা, জানা স্যার ইউটিউব চ্যানেল। আপনারা কলেজ স্ট্রিটে আসুন প্রতি শনিবার রোববার, ইতিহাসকে নতুনভাবে জানুন। কিভাবে নোটস পড়ে নাম্বার তুলে অনার্স MA BEd করে ঘরে বসে রয়েছে, কিন্তু ওই ডিগ্রি দিয়ে আপনি আরও বড় জায়গায় যেতে পারেন, কিভাবে তার দিশা দেখাচ্ছে কিন্তু জানা স্যার। আপনি অনলাইনে আসতে পারেন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস স্টাডি মিডল মক টেস্ট পাওয়ার জন্য। কি WBCS দিচ্ছেন, IAS দেবেন, নেট সেট দেবেন, পশ্চিমবঙ্গের সেরা PSCর প্রশিক্ষণ নিতে চাইছেন, আজই যোগাযোগ করুন জানা স্যারের সঙ্গে। শুরু করছি সেই ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপারের কেন ফাঁসি হয়েছিল, এবং তাদের ফাঁসির খবরটি কিন্তু প্রকাশ পেয়েছিল সেই দয়াল সিং মাঝিতিয়ার জনপ্রিয় পত্রিকা, যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল। সেই দয়াল সিং মাঝিতিয়ার লাহোর থেকে প্রকাশিত দ্য ট্রিবিউন পত্রিকায় প্রথম খবরটি প্রকাশ পেয়েছিল। আজকে তার ইতিহাস পড়াবো, দেখে নাও ভালো করে। পত্রিকাটা তুলে দিয়েছি, দ্য ট্রিবিউন পেপার। ভগৎ সিং, সুখদেব থাপার এবং শিবরাম হরি রাজগুরু, এই তিনজন মানুষকে আজকে পড়াবো। আজকে প্রথম ব্যক্তিত্ব হলেন ভগৎ সিং। ভালো করে দেখতেই পাচ্ছ তোমরা, জন্ম 1907, দেখতে পেয়েছো, জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি, মৃত্যু হয়েছিল 31শে মার্চ, তোমরা দেখতে পাচ্ছ। এবং কবে না, 1931 সালের 31শে মার্চ তাদের কিন্তু ফাঁসি হয়েছিল, ভালো করে দেখবে। এবং একই সঙ্গে তিনজনের ফাঁসি হয়, ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেবের থাপারের, প্রত্যেকে মনে রাখবে এইটা। আর ফাঁসিতে মৃত্যুবরণ করলেন কেন না, সাইমন কমিশন বিরোধী যখন, একটু ভালো করে দেখিয়ে দিই, সাইমন কমিশন বিরোধী যখন ভারতবর্ষে বিক্ষোভ চলছে, লাহোরে রাজপথে যখন চলছে, 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়েছে। এই সাইমন কমিশন 1928 সালে ভারতবর্ষে এসছে এবং লাহোরে প্রতিবাদ জানিয়েছিল, এরা কেউ নন, সেই পাঞ্জাব কেশরী, যার নাম লালা লাজপত রায়। তিনি প্রবীণ নেতা ছিলেন, কংগ্রেসের নেতা, যিনি আর্য সমাজ 1875 সালে প্রতিষ্ঠিত হলে তাতে যোগ দিয়েছিলেন। সে লালা প্রতিবাদ করেছিলেন।
এবং তিনি লাঠির আঘাতে তিনি সান্ডার্স থেকে লাঠির আঘাত করেছিলেন পুলিশ অফিসার, তিনি কিন্তু মারা যান 17 নভেম্বর। তাহলে 1928 সালে তিনি পদযাত্রায় বেরোলেন, 30 অক্টোবর তারিখে তার মানে আহত হচ্ছেন এবং 17 নভেম্বর তিনি কিন্তু মারা যাচ্ছেন। এগুলো ভালো করে মনে রাখবেন। তো যাই হোক, তার মৃত্যুতে 3 বিপ্লবী এগিয়ে এলেন। 1 মাস পরে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এরা লাহোরেই প্রতিবাদী নামলো। কে না, পুলিশ অফিসার নাম বলে এসেছি। সান্ডার্সকে গুলি করে পৃথিবীর বুকে সরিয়ে দেওয়ার শপথ নিলেন। এবং 1929 সালে যখন 8 এপ্রিল, ভালো করে দিনটা মনে রাখবে, 8 এপ্রিল তারিখে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যখন 2টি বিল পাস হয়েছিল, সেই 2টো বিলের নাম আমি দেখানোর চেষ্টা করব। একটি পাবলিক সেফটি বিল, অপরটি ট্রেড ডিসপিউট বিল। আরেকবার বলবো, কি বলবো না, একটি বলবো পাবলিক সেফটি বিল, ভালো করে মনে রাখবে, আর একটা ট্রেড ডিসপিউট বিল। এই পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল, এই 2টি বিল যখন পাস হচ্ছে, তখন ভগৎ সিং, ভালো করে মনে রাখবে, ওই বটুকেশ্বর দত্তকে নিয়ে আইনসভায় প্রবেশ করে 2টি বোমা নিক্ষেপ করলেন। এবং বোমা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে স্লোগান তুললেন। কি তুললেন? বিপ্লবী দীর্ঘজীবী হোক, সাম্রাজ্যবাদ নিপাত যাক, দুনিয়ার মজদুর এক হোক। কার্ল মার্কসের আদর্শে বড় হয়েছিলেন ভগৎ সিং, আর কার্ল মার্কসের সেই বিখ্যাত কথা দুনিয়ার মজদুর এক হোক, এই স্লোগান তুলেছিলেন। সাম্রাজ্যবাদ নিপাত যাক, বিপ্লব দীর্ঘজীবী হোক। এবং তারা সে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, মনে রাখবে, এই যে দলটা, অ্যাসোসিয়েশন অনেকে বলে, এই যে দলটা থেকে প্রকাশিত একটা প্রচারপত্র চারিদিকে ছড়িয়ে দেয়। এবং সেই লিবরেটি বারবার করে বলছেন ইংরেজরা বধির, ওদেরকে শোনানোর জন্য, ওদের কানে তালা লেগে গেছে, কানকে ফুটো করে শোনার জন্য শক্তিশালী শব্দের প্রয়োজন হয়। মনে রাখবে, তাহলে ইংরেজরা বধির, তাদের শোনানোর জন্যই বোমাটা মিটিং স্থলে মাঝখানে না ফেলে পাশে ফেললাম। মাঝখানে ফেললে প্রতিটা মানুষই কিন্তু মারা যেত। ভগৎ সিং সে শিক্ষা দেয়নি, তাদের জোর একটা আওয়াজ করলেন। 1929 সালের 6 জুন সে লাহোরে আদালতে তারা দাঁড়িয়ে, দিল্লির সেশন আদালতে দাঁড়িয়ে লাহোরে ঘটনার জন্য তারা কি বললেন? একমাত্র বিপ্লবের পথে দেশের মুক্তি সম্ভব। আমরা কোনো রকম আপোষ বা কম্প্রোমাইজ পন্থায় বিশ্বাস করি না। কে বলছেন? একদম দিল্লির সেশন আদালতে দাঁড়িয়ে ভগৎ সিং এবং তার সহযোগীরা বললেন। অতএব মৃত্যু অথবা বিপ্লবী আমাদের মূল লক্ষ্য, এটা তিনি বলে যাচ্ছেন। মনে রাখবে, পুঁজিবাদের মৃত্যু ঘণ্টা ধ্বনি করবে। সমাজে আর শ্রেণীভিত্তিক বিভেদ, শ্রেণীগত সুবিধাবাদ থাকবে না। যে সমস্ত শ্রেণীরা সুবিধাবাদী, তাদেরকে ধ্বংস করে দেওয়া আমাদের মূল কাজ। এবং ভগৎ সিং আদালতে, বটুকেশ্বর দত্ত, দুজনেই তারা আসামি পরিণত হলেন। বটুকেশ্বর দত্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো। ভালো করে মনে রাখবে, বটুকেশ্বর দত্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো। আর সান্ডার্স হত্যাকাণ্ডের জন্য লাহোর ষড়যন্ত্র মামলাতে অভিযুক্ত করা হলো। এবং সাক্ষীরভাবে বটুকেশ্বর দত্ত অব্যাহতি বা ছাড়া পেয়ে গেলেও ভগৎ সিংয়ের বিচার কিন্তু চলতেই থেকেছিল। ভগৎ সিং শেষ পর্যন্ত, তার বন্ধু সুখদেব এবং রাজগুরুর একসঙ্গে কি হলো না, ফাঁসির অর্ডার হলো। মনে রাখবে এইটা, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু একসঙ্গে তারা কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখলাম মৃত্যুদণ্ডিত হলো। 1931 সালে গান্ধী যে চুক্তি যে হয়েছিল, সেটা 5ই মার্চ স্বাক্ষরিত হয়। যদিও 4 মার্চ রাত্রে এদের ড্রাফট তৈরি হয়ে যায়, কিন্তু ভালো পরীক্ষায় 4 মার্চ উত্তর নিচ্ছে। 5ই মার্চ হয়েছিল, কিন্তু হাই এক্সামের 4 মার্চের ড্রাফটটি রাত্রে সাইন হয় বলে 4 মার্চ নিয়ে নেওয়া হয়। সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো যে গান্ধীজির কানে মতিলাল নেহরু মারফত যে ফাঁসিটা আটকে দেওয়ার কথা বলবে। কিন্তু মার্ক্সবাদী বিশ্বাসী ভগৎ সিং মৃত্যুদণ্ড মুকুব করানোর চেষ্টার পরিবর্তে ওই দণ্ড সময়ের একদিন আগে, শব্দটা মনে রাখবে, একদিন আগেই ফাঁসি কার্যকরী করেছিল। 1931 সালে, গল্পটা একটু শুনে নিবে সবাই। 1931 সালের 21 থেকে 31শে মার্চ করাচি অধিবেশন চলছে, যেটা কংগ্রেসের 45তম সেশন চলেছিল। আর 24শে মার্চ গান্ধী যাবেন লাহোরেতে, করাচি যাবেন ঠিক হয়ে গেছে। করাচি অধিবেশনে তিনি যাবেন, আর ওই দিন বিপ্লবী ফাঁসি হবে। কেমন হবে না, ওই দিন একদিন আগিয়ে দিল। 23শে মার্চ ভগৎ সিং এর ফাঁসি হলো। সেই জন্য করাচি অধিবেশনে যখন গান্ধী যান, গান্ধীজিকে হাজার হাজার বিপ্লবী কালো পতাকা দেখিয়ে ধিক্কার জানিয়েছিল। গান্ধীজির জীবনে সবচেয়ে বড় কালো পতাকার ধিক্কার পেতে হয়েছিল ওই 24শে মার্চ 1931 সালে কংগ্রেসের 45তম অধিবেশনে, যে অধিবেশনে সভাপতি করেছিল আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। আর এই করাচি অধিবেশনে গান্ধীজি বলেছেন আক্ষেপ করে, গান্ধীজি একদিন মারা যাবেন, গান্ধীবাদ সারা জীবন বেঁচে থাকবে। গান্ধীজি একদিন মারা যাবেন, গান্ধীবাদ সারা জীবন বেঁচে থাকবে। কোন অধিবেশনে গান্ধীজি করেছিল? 1931-এর করাচি অধিবেশনে, যেখানে অর্থনৈতিক প্ল্যাটফর্ম একটা নতুনভাবে তৈরি করা হয়েছিল। মনে রাখবে, যা ভগৎ সিং প্রথম উপলব্ধি করেছিলেন, এইভাবে দেশ স্বাধীনতা অর্জন করা যাবে না, আমাদের নতুনভাবে কিছু করতে হবে। তাই ভগৎ সিং বারবার করে কি করলেন
হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন দল এবং তার 9 জন ভারত সভা দল নতুনভাবে তিনি ঢেলে সাজিয়ে দিলেন। মনে রাখবে এই 9 জন ভারত সভা 1929 সালে গ্রহণ করছেন, যদিও 27 এবং 28 সালে এই নিয়ে প্ল্যান বৈঠক করেছিলেন। তো 1931 সালে ফাঁসি হয়ে যাওয়ার পর 9 জন ভারত সভা দায়িত্ব নিচ্ছেন সুভাষচন্দ্র বসু নিজে। আর হিন্দুস্তানের সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এই শর্ট ফর্মটা একটু মনে রাখবে, HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। এই দলটা 1924 সালে গড়ে তুলছে চন্দ্রশেখর আজাদ এবং 1928 সালে যোগ হচ্ছে সোশ্যালিস্ট শব্দটা। এইভাবে ভগৎ সিং দেখলাম। ভগৎ সিং শেষ জীবনে বলেছিলেন কি, যে আমি একজন নাস্তিক। বিখ্যাত বই পরীক্ষা, একাধিক পরীক্ষা দিয়েছে, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, কারোক্তি ভগৎ সিং এর। এইভাবে ভগৎ সিং তার মৃত্যু মুখে গিয়ে গেল। এবারে আমরা যেটা আসবো সুখদেব থাপারকে নিয়ে। ছবি স্ক্রিনে উঠেছে, ভগৎ সিং এর ছবি দেখেছো, ট্রিবিউন পত্রিকার ছবি দেখেছো। এখন আমি সুখদেব থাপার ইতিহাসটা পড়াবো, যার জন্ম 1908, 1931 23 মার্চ একই দিনে ফাঁসি হয়েছিল, মনে রাখবে। এবং এই যে ছোট্ট একটি যুবক ছেলে, যা মনে রাখবে, সুখদেব থাপার, শিবরাম হরি রাজগুরু এবং চন্দ্রশেখর আজাদ, এরা সবাই ভগবতীচরণ বহারা। WCC পিডি কোশ্চেন ছিল, দ্য ফিলোসফি অফ বম্ব গ্রন্থের লেখককে আউটস্ট্যান্ডিং এই ভগবতীচরণ বহারার একেবারে অন্তরঙ্গ বন্ধু ছিল সুখদেব থাপার। এবং তারা কি করেছিল, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দলটা, যে আর্মি দলটাকে তার এগিয়ে নিয়ে গেছিল, তার সৈনিক রূপে কাজ করেছিল এই সুখদেব থাপার। মনে একটা জন্ম হয়েছিল পাঞ্জাবের লুধিয়ানা শহরে। সুখদেব অনেক সাহস ছিলেন। লাহোরে যখন বোমা তৈরির কাজ শুরু হয়, তখন সেই ফিরোজপুর থেকে বোমের মালপত্র নিয়ে আসতো তিনি, এবং বোমা তৈরির পুরো ইনস্ট্রুমেন্টগুলো তিনি যোগান দিত। 20-30 দশকে উত্তর ভারতে গুরুত্বপূর্ণ বৈপ্লবিক কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই সুখদেব থাপার। 1928 30 অক্টোবর সেই লাহোর স্টেশনে সাইমন কমিশনের প্রতিবাদ জানিয়ে যখন ব্রিটিশ পুলিশ অফিসার স্কট রাজপথ রায়কে হত্যার উদ্যোগ নিয়েছিল, তার প্রতিবাদ করে স্কটকে কিন্তু পৃথিবীর রূপে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল সুখদেব থাপার, মনে রাখবে এটা। তো যাই হোক, সেটা পুলিশের পহরায় রাজপথ রায় মারা যাকে বলে এসেছি। এই সাংঘাতিক ঘটনায় তিনি চ্যালেঞ্জ করলেন ব্রিটিশদেরকে, মনে রাখবে। এবং ভগৎ সিং আমরা জানি তাকে সমর্থন করেছিল। যাই হোক, গান্ধীজি ব্রিটিশ সরকারকে আদালত নির্ধারিত সময়ের আগেই ফাঁসি দেওয়ার আগে বলে এসেছি। তাদের ফাঁসি হয়েছিল 1931 মার্চ লাহোর সেন্ট্রাল জেল 6:45। 1931 23 মার্চ সন্ধ্যাবেলা 6:45 লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি হয়েছিল ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। ভগৎ সিং, রাজগুরুর সঙ্গে সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। 24 বছরের যুবক, ভাবতে পেরেছে দেশের জন্য কি করে গেছেন। পুলিশ অফিসারদের উড়িয়ে দিচ্ছেন, বোমা তৈরি ইনস্ট্রুমেন্টগুলো বহন করছে। হেমচন্দ্র কানুনগো একমাত্র ব্যক্তি বাবার জয় বিক্রি করে বোমা তৈরি শিখতে গিয়েছিল। ক্ষুদিরাম বসু ফাঁসির পুরে বলে গেছিলেন, আমার একটা বার্তা দিতে চাই। কি বার্তা? যদি আমাকে বলা হয় তাহলে কি বোমা তৈরি করতে শিখিয়ে দিয়ে যাবো। এই কথাগুলো একটু ভালো করে পড়বেন, জানবেন, ভালো লাগবে। যাক, সে গান্ধীজি করাচি কংগ্রেসে যোগ দিতে এলে নক্কারজনকভাবে প্রতিবাদ জানানো হয় এবং সবচেয়ে বেশি কালো পতাকা দেখানো হয়েছিল, মনে রাখবে। এইভাবে ভগৎ সিং এবং সুখদেব থাপারের ফাঁসির ফলে ভারতে বিপ্লব কার্যকলাপ দিনের দিন বাড়তেই চলেছিল। এবারে আসবো সেই শিবরাম হরি রাজগুরু। 1908 জন্ম, 1931 একই দিনে ফাঁসি হবে। রাজগুরু জন্ম হয়েছিল বোম্বাইয়ের ক্ষেত গ্রামে। বোম্বাই মারাঠি ছেলে। এই গ্রামটি বর্তমানে রাজগুরুনগর নাম করেছে ভারত সরকার, মহারাষ্ট্র সরকারের উদ্যোগে নামকরণ হয়েছে। পৈতৃক বাড়িটি ভীমা নদীর তীরে অবস্থিত, যেটাকে রাজগুরু ওয়াদা বলা হয়। এবং 1931 23 মার্চ মারা যায় পাকিস্তানের লাহোর জেলে। বলে এসেছি তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দলের সদস্য ছিলেন। তিনি সংস্কৃত বিষয়ের একজন ট্যালেন্টেড স্টুডেন্ট, মনে রাখবে। সংস্কৃতি একজন দিকপাল মানুষ ছিলেন, আর কেউ নন শিবরাম হরি রাজগুরু। এবং চন্দ্রশেখরের দ্বারা তিনি আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন। দেশের কাছে তাকে নামিয়েছিল শিবরাম হরি রাজগুরুকে, কেউ নন চন্দ্রশেখর আজাদ। এবং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন দলের ভগৎ সিং সুখদেবের সঙ্গে বড় ভূমিকা নিয়েছিল, আর কেউ নন ওই শিবরাম রাজগুরু নামটা মনে রাখবে। যা তারা কি করেছিল, জেনারেল স্কটকে হত্যা করেছিল, রাজপথের উপর লাঠিচার্জ করেছিল বলে। 1929 10 জুলাই লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু, সুখদেব থাপার সহ 21 জনের কারাবিরুদ্ধে লড়াই হয়েছিল, কিন্তু মনে রাখবে। মামলায় কতজন আসামি হয়েছিল? 21 জন। এবং 10 জুলাই ফাইল করে দেওয়া হলে প্রধান 3 জনকে বলা হয়, মনে রাখবে। এদেরকে বিপ্লবী ইতিহাস 3 মাস্কেটিয়ার্স বলা হয়। বিপ্লবী ইতিহাসের 3 যোদ্ধা হলেন ভগৎ সিং, শিবরাম রাজুরা এবং সুখদেব থাপার। এবং 24 মার্চ ফাঁসির আদেশ দেওয়া হয়, কিন্তু গান্ধীজির আগেই এই 3 জনের ফাঁসি আগিয়ে দিয়ে 23 মার্চ করা হয়েছিল। এবং সেই 23 মার্চ দেখবে আজও ভারতবর্ষে পালিত হয় শহীদ দিবস, ভালো করে মনে রাখবে।
23শে মার্চ। যাই হোক, সেই শিবরাম রাজগুরু বয়স কত হচ্ছিল? 22। সুখদেব থাপার 24-এ 22 বছর, একেবারে বাচ্চা অষ্টবক। এবং পাঞ্জাবের ফিরোজপুর জেলায় শতদ্রু নদীর তীরে হোসেইওয়ানলা গ্রামে তার মৃতদেহকে একবারে গোপনীয়তে দাহ করা হয়েছিল। মৃত্যুর সময় সূর্য সেনের দাঁতগুলোকে খুলে নেওয়া হয়েছিল মেরে, আর কি একদম হোসেইওয়ানলা গ্রামে একেবারে গোপনীয়তায় তাকে দাহ করা হয়েছিল। এবং করাচি অধিবেশনের প্রাককালে এই ঘটনা ছড়িয়ে বড় ভয় প্রচার হয়েছিল। এবং সেই পত্রিকার নামটা না বললেই নয়, দ্য ট্রিবিউন পত্রিকা, দয়াল সিং মাঝিতায় পত্রিকা, এবং আমেরিকা থেকে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ভারত থেকে কিছু খণ্ড প্রকাশ পেয়েছিল। সে নিউ ইয়র্ক টাইম পত্রিকা যেটা লেখা হয়েছিল পুরোপুরি একবার দিয়ে দিয়েছি। এ রিজন অফ টেরর in the city of the Kanpur, Morakbe, in the United Province, and attacked the Mahatma Gandhi by youth outside Karachi were among the answers of the Indian extremists today, the hanging of the Bhagat Singh and two followers associations. কি দিচ্ছেন আউটস্ট্যান্ডিং নিউ ইয়র্ক টাইমসের পত্রিকায়। এই যে এক্সট্রিমিস্ট চরমপন্থীদের যে ঘটনাগুলো, ইউথ গোষ্ঠীগুলো কিভাবে হয়েছিল মনে রাখবে এটা। এবং এই কানপুর ষড়যন্ত্র মামলা 1924 সালে তৈরি হচ্ছে মনে রাখবে বামপন্থীদের বিরুদ্ধে। ওই বছরই কিন্তু দেখবে কানপুর মামলার পাশাপাশি 24-এ তৈরি হবে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। একটি বিপ্লবের কেন্দ্র কানপুর, বইটা পড়বে, শোভাদের লেখা বই, আউটস্ট্যান্ডিং। এটা একাধিকবার পড়েছি আমরা যখন ইউনিভার্সিটিতে এইগুলো স্টাডি করতাম মনে রাখবে। এবং তাদের ফাঁসির দিনটা কিন্তু আজও পালিত হয় সেই শহীদ দিবস মনে রাখবে 23শে মার্চ। তিন বিপ্লবী পড়ালাম, এইরূপ ইতিহাস যদি পাও তোমরা এই বই স্টাডি করে নিতে পারো। বেঙ্গলের এখন টপ বই, এবং একটা মাত্র প্রশিক্ষণ শনিবার রোববার কলেজ স্ট্রিট এবং অনলাইনে চলছে, সপ্তাহে 7 দিনে আপনারা আসতে পারেন। ইতিহাসকে হেলিয়ে দিয়ে দায়িত্ব, এবং যারা প্র্যাকটিসে নিউ এডিশন বেরিয়ে গেছে এটা অবশ্যই সংগ্রহ করে নিয়ে 25 এডিশন বেরিয়েছে। যারা WBCS IAS পরীক্ষার্থী বইটা কিনবেন, মন জুড়িয়ে যাবে আপনাদের। আর এই বইটা রিলিজ করে দিয়েছি কলেজ স্ট্রিটে, আপনারা কিনে নেবেন নেটসের স্টুডেন্টদের জন্য। আর WBCS আপনার জন্য এই বইটা আপনারা কিনুন। আজকে এই পর্যন্ত রইল শিবরাম রাজগুরু, ভগৎ সিং এবং সুখদেব থাপার। কেমন লাগলো একটু জানাবে। তবে ভগৎ সিংয়ের এই যে ফাঁসির কাজটা গান্ধীজি ঠিক কাজ করেনি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু যাই হোক, হয়তো গান্ধী চেয়েছিলেন যে বিপ্লবী কার্যকলাপ যদি বেড়ে যায় তাদের অহিংসা সত্যাগ্রহ আন্দোলন হতো অনেকটা স্থিমিত হতে পারে। কিন্তু যাই হোক, এইভাবে ফাঁসির দিনগুলোকে না আটকে মানুষকে মেরে কাজ করা ঠিক হলো না। এবং সবচেয়ে করাচি অধিবেশনে যাচ্ছে সেই ফাঁসির দিনে, সেটাকে আগে দিয়ে তিনি যাচ্ছেন। এইসব কাজগুলোকে ইতিহাস ঘাঁটলে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে গান্ধী সত্যি একটু মনে হয় কোথাও ভুল হলো আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।